নমস্কার, আমি ডক্টর সঞ্চন মণ্ডল। আমি সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমার ইউটিউব ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে একটু আপনাদের বলবো সেটা হচ্ছে মেলানোমা। মেলানোমা এক ধরনের স্কিন ক্যান্সার, এবং এই মেলানোমার কি ব্যাপার রয়েছে, কি ধরনের ব্যাপার রয়েছে সেটা আমি ডিটেলসে ডিসকাস করতে চাই। তার আগে আমি বলতে চাই যে আমার ইউটিউব ভিডিওগুলো আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে বা আমার ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে প্রচুর মানুষের প্রচুর রেসপন্স পাচ্ছি, এবং তাদের যাদের রোগী রয়েছে তাদের সম্বন্ধে তাদের অনেক কোয়ারি রয়েছে, সেগুলো আমাকে মেসেজ করে পাঠাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছে। আমি তাদের রিপ্লাই দিতে পারি, খুব খুশি। সেই জন্য আমি যেহেতু পার্সোনালি সবার কাছে এক টাইমে পৌঁছতে পারছি না, আমার এই এডুকেশনাল ভিডিওগুলোর এটাই টার্গেট যাতে আপনাদের সবার মধ্যে আমি আমার যা কোয়ারিজ রয়েছে সেগুলো যাতে আপনাদের কাছে বলতে পারি, এবং আমার যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে পারি, এবং আপনাদের যে কোয়ারিজগুলো আছে সেগুলো যাতে আমি আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইউটিউবের কমেন্ট সেকশনে যেতে পারি বা জানতে পারি। তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন যাতে আমার রেগুলার ভিডিও আপডেটগুলো আপনারা পান, এবং আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং পেশেন্টসের রিলেটিভস যারা আছে তাদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ইনফরমেশন পেয়ে লাভবিত হয়। তো চলুন আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। মেলানোমা স্কিন ক্যান্সার। মেলানোমা কি? মেলানোমা হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা স্কিন থেকে অ্যারাইজ করে। মেলানিন বলে এক ধরনের পিগমেন্ট হয় যেটা আমাদের চামড়ার রং তৈরি করতে সাহায্য করে, যেটাকে বলে মেলানিন পিগমেন্ট। তো মেলানোসাইট যে সেলসগুলো রয়েছে যেগুলো মেলানিন পিগমেন্ট তৈরি করে, ডিউ টু দ্য সাম জেনেটিক ডিসঅর্ডার, ডিউ টু দ্য সান এক্সপোজার, ডিউ টু দ্য ইউভি লাইট এক্সপোজার, ডিউ টু সাম আইট্রোজেনিক কজ বা আননোন কজ, বা যেটা হচ্ছে অ্যাডভার্স লাইফস্টাইল ইভেন্টস, যেমন হচ্ছে ধরুন রেড মিট খাওয়া, বা ধরুন প্রসেস মিট খাওয়া, হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং বা স্মোকিং, বা ধরুন ফ্যামিলিতে কোনো ট্রেন্ডিংস রয়েছে, মাল্টিপল ক্যান্সার হিস্ট্রি রয়েছে, বা ফ্যামিলিতে কোনো স্কিন ক্যান্সার হিস্ট্রি রয়েছে, এই ধরনের যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ধরনের পেশেন্ট বা রিলেটিভদের ক্ষেত্রে এই মেলানোমা বা স্কিন ক্যান্সার হওয়ার চান্সটা একটু বেড়ে থাকে। জেনেটিক্স হচ্ছে মেলানোমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ জেনেটিক প্রিপন্ডারেন্স মেলানোমার একটা বড় পার্ট। আমাদের যারা ম্যাক্সিমাম মেলানোমার প্রিপন্ডারেন্স ক্যান্সার ইনসিডেন্স দেখা যায় ওয়েস্টার্নাইজ কান্ট্রিতে, যাদের ইউভি লাইট হচ্ছে যাদের সান এক্সপোজড হয়, এবং তাদের ক্ষেত্রে যেমন হোয়াইট চামড়ার বা সাদা চামড়া যাদের আমরা বলি তাদের ক্ষেত্রে কিন্তু এই মেলানোমা এই ধরনের চান্স বেড়ে থাকে। কিছু প্রি মেলানোমা কন্ডিশনস থাকে, প্রি মেলানোমা প্রি ক্যান্সারাস লিশনস থাকে। তার মধ্যে একটা যেমন হচ্ছে বেশ কিছু বিদেশিদের দেখা যায় ফ্রেকলস বলে কিছু থাকে, যেটা তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ফ্রেকলসগুলো অনেক সময় মডিফাই হয় নিভাসে, বা অনেক সময় দেখা যায় যে কারোর একটা ছোট মোলস রয়েছে বা নিভাস যেটাকে আমরা বলি, সেটা হয়তো দেখা গেলো বহু বছর ধরে আছে, এবং সাডেনলি দেখা গেলো রিসেন্টলি 2-3 মাসের মধ্যে তার সাইজ, শেপ এবং কালারটা খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের একটা নতুন জাস্ট একটা নিভাস ডেভেলপ করে, যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করছে, ব্ল্যাকেনিং হয়ে যাচ্ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সাইজ এবং তার শেপ যেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে খুব র্যাপিডলি 2-3 মাসে প্রোগ্রেস করছে। এই ধরনের সিমটমস যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি ফিজিশিয়ান বা মেডিকেল অঙ্কোলজিস্টদের পরামর্শ নেওয়া উচিত কি করা যায় না করা যায়। মেলানোমা জেনারেলি এই ওয়েস্টার্নাইজ কান্ট্রিজে মোস্ট কমন। স্টিল আমি আমার এত বছর প্র্যাকটিসে কিন্তু মেলানোমার অনেক পেশেন্টস দেখেছি, এবং এখন বলতে পারি যে আস্তে আস্তে মেলানোমা কিন্তু আদার যে স্কিন ক্যান্সার রয়েছে, যেমন বেসাল সেল ক্যান্সার অফ দ্য স্কিন বা স্কোমাস সেল কার্সিনোম অফ দ্য স্কিন, তার থেকে কিন্তু আমি বলতে পারি মেলানোমার ইনসিডেন্স কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি আমি পেয়েছি। এর আগে আমি দিল্লিতে প্র্যাকটিস করেছি, তাতেও দেখেছি আমি মেলানোমার প্রচুর পেশেন্টস, এবং মেলানোমা পেশেন্টসদের বিভিন্ন রকম যে থেরাপি ট্রায়াল ছিল তার আমি একটা কো ইনভেস্টিগেটর ছিলাম, এবং বিং আ পার্ট অফ দ্য বিগ ট্রায়াল, মাল্টিন্যাশনাল ট্রায়াল, আমি দেখেছি এই ধরনের পেশেন্টস কী ধরনের রেসপন্স হয়, কী ধরনের থেরাপি হয়, কী ধরনের তারা রেসপন্স পায়, সেই ধরনের ডিটেলসে। তো এটা হলো সাইন্স অ্যান্ড সিমটমসের কথা।
এবং এটা মেনলি ওয়েস্টার্নাইজ কান্ট্রিতে হয়, সেই জন্য ওয়েস্টার্নাইজ কান্ট্রিতে যেহেতু ওদের ইন্স্যুরেন্স করা রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স, ম্যান্ডেটরি ওদের স্কিন ইভ্যালুয়েশন পার ইয়ার, এটা ওদের স্কিন যে হেলথ কেয়ার যেটা প্ল্যান রয়েছে তার মধ্যে কিন্তু এটা ম্যান্ডেটরি স্কিন ইভ্যালুয়েশন। আমাদের ইন্ডিয়ান সাবসেট অফ পপুলেশনে যাদের ক্ষেত্রে এই ধরনের রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যেটা আমি বললাম, যে যাদের মোলস রয়েছে যেটা র্যাপিডলি চেঞ্জ করছে সাইজ, শেপ, কালার, বা হচ্ছে যাদের মাল্টিপল ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বা যাদের স্কিন ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, বা যারা হচ্ছে অল্টার্ড ডায়েট বা অ্যাডিকশনের মধ্যে অ্যাডিক্টেড রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমিও বলবো যে পার ইয়ার একটা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে ডেফিনেটলি তাদের ইনক্লুড হওয়া উচিত টু অ্যাভয়েড দিস হ্যাপেন। এবার আসা যাক, মেলানোমা যখন প্রথম ডায়াগনোসিস হয় এরপরে তার ইনভেস্টিগেশনস কি রয়েছে। ইনভেস্টিগেশনস মানে আমাদের প্রথমে তাদের যাঞ্চ করতে হবে, যে দেখতে হবে যে মেলানোমা জিনিসটা কি। আমরা তো বেসিক্যালি যেটা প্রথম পেশেন্ট আসে যে ব্ল্যাকেনিং অফ দ্য স্কিন বা কোথাও একটা মোল যেটা র্যাপিড চেঞ্জ হয়েছে কালার, শেপ, সাইজ, তখন আমরা কি করি যে তার হচ্ছে একটা স্কিন বায়োপসি করে দেখা হয় এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়, তাদের টাইপ দেখা যায়, ডেপথ অফ ইনভেশন জানা যায়, এবং আমরা ইমেজিং করি। আমার প্রেফার্ড ইমেজিং হচ্ছে পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যান করে দেখা যায় পেশেন্টের কোথায় কোথায় কি কি নডেলস রয়েছে, যেখানে পেট সিটি স্ক্যান অ্যাভেলেবল নেই সেখানে প্লেন সিটি স্ক্যান করেও দেখা যায় চেস্ট, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। এবং পেশেন্টের যদি দেখা যায় যে মেটাস্টেটিক ডিজিজ রয়েছে, মানে স্টেজ 4, মানে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তার ক্ষেত্রে আমরা ব্রেনের এমআরআইও করে থাকি টু এক্সক্লুড দ্য ব্রেন মেটাস্টাসিস। কারণ মেলানোমা কিন্তু হিমারেজিক ব্রেন মেটাস্টাসিসে খুব প্রোন এবং হাইলি নটোরিয়াস। মেলানোমা জেনারেলি ভেরি রেজিস্ট্যান্ট টু কেমোথেরাপি অ্যান্ড নর্মাল রেডিওথেরাপি। এবং মেলানোমা শুধু স্কিনে হয় তা নয়, রেকটামে অনেক সময় মেলানোমা দেখা যায়, রেকটাল মেলানোমা, এটাও আমরা অনেক পেশেন্টকে দেখেছি। যেহেতু মেলানোমা রেডিওথেরাপি বা কেমোথেরাপিতে রেসপন্স করে না, সেই জন্য মেলানোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই মেডিকেল অনকোলজিস্ট ইজ এ ভেরি চ্যালেঞ্জ ফর আ পেশেন্ট। যখন পেশেন্ট আসে মেলানোমার পেশেন্ট, তখন আমাদের ফিজিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু ইজ ভেরি চ্যালেঞ্জ। পেশেন্টের মেলানোমা যদি লোকালাইজ স্টেজে থাকে তাহলে আমরা প্রথমে বলি তার হচ্ছে একটা সার্জিক্যাল এক্সিশন করা। সার্জিক্যাল এক্সিশন করার পর আমরা অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির একটা রোল রয়েছে। দু ধরনের বড় মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রায়াল এটা প্রমাণ করেছে যে সার্জারির পর যদি অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি দেওয়া যায় 1 বছর, বা যে পেশেন্টদের বিরাফ মিউটেশন পজিটিভ হচ্ছে তাদের ক্ষেত্রে যদি টার্গেটেড থেরাপি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভাল ভালো হয়। পেশেন্টের বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রির পর আমরা যেটা করি, পেশেন্টের টিস্যুকে স্পেসিফিক কিছু মার্কার টেস্ট করি, যেটাকে আমরা বলি PDL1, MSI এবং বিরাফ মিউটেশন, এছাড়াও NTRK মিউটেশন আমরা দেখি। এই ধরনের মিউটেশন দেখার পর আমরা থেরাপি ডিসাইড করি। এটা তো গেল লোকালাইজড মেলানোমা যদি পেশেন্টের হয়। এবার যদি পেশেন্টের মেলানোমা রেকার করে বা রেকারেন্ট বা মেটাস্ট্যাটিক মেলানোমার কি ট্রিটমেন্ট রয়েছে। তো রেকারেন্ট এবং মেটাস্ট্যাটিক মেলানোমার যদি পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা সেম পেশেন্টের প্রথম ইনভেস্টিগেশন করি। পেশেন্টের আগে যদি বায়োপসি না হয়ে থাকে, আপফ্রন্ট পেশেন্ট যে আমার কাছে প্রেজেন্ট করে মেটাস্ট্যাটিক মেলানোমা নিয়ে, সেটা মেল আর ফিমেল যে পেশেন্টই হোক, তাদের ক্ষেত্রে আমরা প্রথম বায়োপসি করলাম, ইমেজিং করে দেখে নিলাম যে কোথায় কোথায় জিনিসটা ছড়িয়েছে, ওয়েদার ইট ইজ লোকালাইজড আর মেটাস্ট্যাটিক, হাই ভলিউম আর লো ভলিউম বার্ডেন অফ ডিজিজ। MRI ব্রেন করে দেখে নেওয়া হয় এবং কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট করা হয় ফর নর্মাল হেলথ বিং চেক করার জন্য। এবং তারপরে আমরা পেশেন্টের কাউন্সিলিং করি, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন ফর দিস পেশেন্ট। মেটাস্ট্যাটিক মেলানোমাতে যেহেতু কেমোথেরাপি, রেডিওথেরাপির কোনো বড় রোল নেই, সেই জন্য এখানে দু ধরনের থেরাপির খুব ইম্পর্টেন্ট রোল। একটা হচ্ছে ইমিউনোথেরাপি, একটা হচ্ছে টার্গেটেড থেরাপি। ইমিউনোথেরাপির মধ্যে নতুন যে সব ট্রায়াল প্রমাণ করেছে সেটা হচ্ছে নিভোলুম্যাব এবং ইপিলিমুম্যাবের কম্বিনেশন বা পেমব্রোলিজুম্যাব এর কম্বিনেশনস বা মনোথেরাপি, এগুলো একটা ভালো রেজাল্ট দেখা গেছে। এবং টার্গেটেড থেরাপির মধ্যে বিরাফ মিউটেটেড পেশেন্টদের ক্ষেত্রে আমরা ওরাল কিছু টার্গেটেড থেরাপির কম্বিনেশন দিই, যেটা হচ্ছে আমরা যেটা বলি আমাদের রেড মিউটেশন বা মেক মিউটেশনস, দুটো কম্বিনেন্ট এফেক্টের জন্য আমরা হচ্ছে এই বিরাফ মিউটেশন এবং যে মেক মিউটেশন, এই দুটো টার্গেটেড কম্বাইন থেরাপি দিয়ে আমরা হচ্ছে মেটাস্ট্যাটিক মেলানোমার ক্ষেত্রে ভালো রেসপন্স পেয়েছি। মেটাস্ট্যাটিক মেলানোমা খুব অ্যাগ্রেসিভ ডিজিজ এবং খুব তাড়াতাড়ি বাড়ে, পোর রেসপন্স টু দ্য নর্মাল ট্র্যাডিশনাল মেথড বা ট্র্যাডিশনাল থেরাপি।
সেই জন্য আমাদের ক্ষেত্রে খুব ভালো অপশানস হচ্ছে ইমিউনোথেরাপি এবং বিরাফ থেরাপি, অ্যান্টি বিরাফ থেরাপি। তো এই ধরনের পেশেন্ট যখন আসে আমরা মাস্ট এই পিডিএল1 এমএসআই এবং বিরাফ টেস্টিং বা এনটিআরকে মিউটেশন টেস্টিং দেই। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলির আমি যেটা করি সেটা হচ্ছে হেরিডিটারি জিন ক্যান্সার প্যানেল বা এনজিএস সিকোয়েন্সিংও করি, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। তাতে দেখা যায় যে পেশেন্টের যে পেশেন্ট অ্যাফেক্টেড হয়েছে তার বেসিক্যালি কোনো জেনেটিক ডিফেক্ট আছে কিনা। যদি দেখা যায় জেনেটিক ডিফেক্ট আছে তাহলে কিন্তু আমি সাজেস্ট করি তার যে সাবসিকুয়েন্ট জেনারেশন আছে, ছেলে বা মেয়ে বা সিবলিংস যেটা বলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু টেস্ট করা ম্যান্ডেটরি। কারণ তার মানে বোঝা যাচ্ছে যে এই জেনেটিক ডিফেক্ট কিন্তু এই পেশেন্টের মধ্যে কন্টিনিউ চলছে। তো সেই জন্য যে পেশেন্টের মেটাস্ট্যাটিক মেলানোমা যার ফ্যামিলি হিস্ট্রি থাক বা না থাক, যার ক্ষেত্রে আমি এনজিএস প্যানেল করিয়ে দেখতে চাই যে মার্কারের সাথে তার কোনো হেরিডিটারি কোনো জেনেটিক ডিফেক্ট রান করছে কিনা ফ্যামিলিতে, এটা রান করা দেখা ভীষণ ইম্পর্টেন্ট টু নট অনলি মানে ডিসাইড ফর দ্য থেরাপি, to also counsel the patient and to save their siblings or next generation for developing the more therapy or cancer in the future. So genetic screening, genetic counseling is the important part of the therapy in melanoma also. একমাত্র রেডিয়েশন কখন দেওয়া যায়, ধরুন পেশেন্টের মেলানোমা বোন মেটস হয়েছে, সিভিয়ার পেন হচ্ছে বা কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে, হিমোস্ট্যাটিক রেডিয়েশন দরকার, সেইখানেই শুধু প্যালিয়েটিভ রেডিয়েশনের একটু রোল রয়েছে। আদারওয়াইজ সার্জারি বা রেডিয়েশনের সেরকম কোনো রোল নেই মেটাস্ট্যাটিক মেলানোমার ক্ষেত্রে, বা কেমোথেরাপিরও কোনো সেরকম রেসপন্স নেই। যে পেশেন্ট ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি অ্যাভেল করতে পারবে না তাদের ক্ষেত্রে আমরা ওরাল টার্গেটেড থেরাপি, যেমন আমরা নতুন যে ট্রায়াল এসছে যেখানে পেমব্রোলিজুম্যাব প্লাস লেনভাটিনিবের কম্বিনেশনে একটা ভালো রেসপন্স দেওয়া হয়েছে, সেটাও আমরা পেশেন্টকে অফার করতে পারি, যেটা ওরাল ফর্ম অফ টার্গেটেড থেরাপি লেনভাটিনিব প্লাস একটা ইমিউনোথেরাপি পেমব্রোলিজুম্যাব, যেটা নিয়ে পেশেন্ট কিন্তু সার্ভাইভাল অ্যাডভান্টেজ পেয়েছে। এছাড়া যে পেশেন্টের সেটাও অ্যাফোর্ড করতে পারছে না তাদের ক্ষেত্রে জাস্ট অন প্যালিয়েটিভ পারপাস উই ক্যান অফার সাম ফর্ম অফ দ্য কেমোথেরাপি। তো এইটা গেল মেলানোমার একটা ওভারঅল রিস্ক ফ্যাক্টরস, ফ্যামিলিয়াল ট্রেন্ড, হেরিডিটারি ডায়াগনোসিস, লোকালাইজড ফর্ম, অ্যাডভান্সড ফর্ম অফ দ্য মেলানোমা এবং তাদের প্রেডিক্টেবল আউটকাম। মেলানোমার 5 year সার্ভাইভাল ইজ অনলি 20%। সো ইট ইজ ভেরি অ্যাগ্রেসিভ ডিজিজ। যখনই মেলানোমা ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টকে তো হচ্ছে প্রথমে পেশেন্টকে ডেফিনেটলি যদি লোকালাইজড ফর্ম অফ থেরাপি পেশেন্ট নেয় তাহলে তাকে বলতে হবে আফটার সার্জারি গো ফর আইদার অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি অর অ্যাডজুভেন্ট টার্গেটেড থেরাপি ফলোড বাই ফলো-আপ। ফলো-আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল ফর মেলানোমা ট্রিটমেন্ট, কারণ মেলানোমা রেকার করার চান্স পায় 45 থেকে 55%। সো সেই জন্য আমাদের ক্ষেত্রে মেলানোমা যে পেশেন্ট রয়েছে অ্যাডজুভেন্ট থেরাপি বা থেরাপি কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফলো-আপে রাখাটা খুব ইম্পর্টেন্ট টু ডিসাইড ফর আর্লি ইন্টারভেনশন ফর রিকারেন্স। আর যে পেশেন্টের অলরেডি মেটাস্ট্যাটিক আপফ্রন্ট হয়ে প্রেজেন্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস থেরাপির সাথে স্টিক করে থাকা, ইমিডিয়েট বেসিসে ট্রিটমেন্ট স্টার্ট করা এবং রেগুলার ফলো আপ করা মেডিকেল অনকোলজিস্টকে। কোনো সাইন্স অ্যান্ড সিমটমস এক্সট্রা কিছু ডেভেলপ করলে তাহলে ইমিডিয়েটলি তাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা। যেমন মেলানোমা পেশেন্টের যদি ব্রেন মেটস ডেভেলপ করে, পেশেন্ট ক্যান ডেভেলপ ডবল ভিশন বা দুটো চোখে দেখা, বা সিজার বা খিচুনি বা মৃগী টাইপের ফিচার্স, মাথা ব্যথা বা মাথা ঘোরা, গা গুলানো, বমি, এগুলো হচ্ছে ব্রেন মেটাস্টাসিসের মোস্ট কমন সিমটমস। এইগুলো যদি পেশেন্টের কোনো হয়ে থাকে মেটাস্ট্যাটিক মেলানোমার ক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু তাহলে মেডিকেল অনকোলজিস্টের সাথে ইমিডিয়েটলি দেখা করতে হবে এবং তাদের ক্ষেত্রে সাহায্য নিতে হবে। তো আজকের জন্য এইটুকুনি রাখলাম। মেলানোমা নিয়ে বা স্কিন ক্যান্সার নিয়ে যদি কোনো পেশেন্টের কোনো কমেন্ট থাকে নিচে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপেও আমাকে রিপোর্ট পাঠাতে পারেন, বা কোনো ফ্যামিলি যদি কোনো হেল্প চান আমার ওপিডিতে আসতে পারেন, ডেফিনেটলি আমি হেল্প করব আমার যতদূর সম্ভব নলেজ দিয়ে হেল্প করতে। আজকের জন্য এইটুকুনি। আমার যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন এবং শেয়ার করবেন, যাতে অন্য আমার যারা ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে বা আপনাদের যারা ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে বা আপনাদের যারা পেশেন্টস রয়েছে তারাও যাতে এই ধরনের ইনফরমেশন পেয়ে লাভ থাকে। আজকের জন্য এইটুকুনি। নমস্কার।